আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যায়, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাইদ ইবনে আমর বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন, মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা যে না, এর চেয়েও খারাপ ঘটনা। কি এর চেয়ে খারাপ ঘটনা? যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি টাকাগুলো দিয়ে দিই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না। যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিসলিকে জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই। অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর, প্রদেশের গভর্নর, একটা শহর না আসলে একটা প্রদেশের গভর্নর। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ সত্য, রাতে আমাকে পাওয়া যায় না, কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি, কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয়। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না। কথা সত্য, অভিযোগ সত্য, কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং শোকাই, এই জন্য আমি বের হইতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। অভিযোগ সত্য। কেন অভিযোগ? এটা কেন হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ ওনাকে বন্দী করে নির্যাতন করে হত্যা করছিল, এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাইদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান। তো এই হলো তার অবস্থা।